আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর উত্তর চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি আপনার কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলেও ছড়িয়ে পড়বে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তাপমাত্রা নিয়েও বা কী আপডেট উঠে আসছে। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মানে আপনার গাঙ্গেয় বঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু আপনার এই মুহূর্তে আকাশ পরিষ্কার। তবে আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা হতে শুরু করবে আকাশ। দেখতেই পাচ্ছেন আপনার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, এদিকে বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে, কোথায় কতটা বৃষ্টি, তারপরে আমরা তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার 12 তারিখ মানে আজকের যে আপডেটটি জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, তো সেক্ষেত্রে বলছে যে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি। 13 তারিখের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে ড্রাই থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টি হচ্ছে। 14 তারিখের ক্ষেত্রে এই বৃষ্টি বাড়ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে না, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়বে। বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কি বেশিরভাগ অংশে মানে ফিউ প্লেস, আর এছাড়া আপনার হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আপনার মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনাতে। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল থেকে 17 তারিখ, 16-17 তারিখ পর্যন্ত কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝাড়গ্রাম আর হাওড়া, হুগলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা ওয়ার্নিংয়ের দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যেটা ওয়ার্নিং থাকছে বিশেষ করে আপনার 14 তারিখের ক্ষেত্রে ওয়ার্নিংটা দিচ্ছে যে আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর 2 চব্বিশ পরগনাতে। আর বাকি আপনার হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কেননা আপনার আগামীকাল থেকেই কিন্তু মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি শুরু হচ্ছে। তো আজকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আজ রাতে আপনার দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকাল সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছেন এদিকে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ ঘূর্ণাবর্তের প্রভাবে। আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। আমরা যদি আরও এগিয়ে যাই সেক্ষেত্রে আপনার আগামীকাল দুপুরের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ। শুধুই যে আগামীকাল তেমনটা নয়, বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু সকালের দিকে মেঘলা হচ্ছে আকাশ, গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে লক্ষ্য করেছি। শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকবে, শনিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার আংশিক মেঘলা থাকবে আকাশ।
রবিবারের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা একইভাবে থাকবে, মানে আপনার যেটা আলিপুর আবহাওয়া দপ্তর 16 তারিখ পর্যন্ত বলছে সেটা কিন্তু আরও বাড়বে, 16, 17, 18 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তবে 19 তারিখ থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে আর মেঘটা অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেটা মেঘ থাকছে আপনার কিন্তু সকাল থেকেই মেঘ থাকছে, 20 তারিখের দিকে কিন্তু এই মেঘলা আকাশ আরও বাড়ছে, সেই সঙ্গে কিন্তু আপনার বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকেই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি তো দেখতেই পাচ্ছেন 20 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেটা কিন্তু আপনার আগামীকাল থেকেই কিন্তু বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সকালের দিকে মেঘলা আকাশ আমরা দেখেছি, তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি মিদনাপুর আর দক্ষিণ 24 পরগনাতে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা বিস্তীর্ণাঞ্চল, চট্টগ্রাম এগুলোতে বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 14 তারিখ মানে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে, বিকালের দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। 15 তারিখ শুক্রবার, সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, তবে 17 তারিখের ক্ষেত্রে আর সেভাবে বৃষ্টি নেই। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তবে বিকেলের দিকে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার উড়িষ্যা লাগোয়া যে রয়েছে পূর্ব পশ্চিম মিদনাপুর আর ঝাড়গ্রামের কিছু অংশ, এছাড়া বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 18-19 তারিখের দিকে কিন্তু বৃষ্টিটা একটু কমবে, তবে 20 তারিখ থেকে কিন্তু ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা, মানে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। লক্ষ্যই করছেন এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কাটোয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার 20 তারিখ। এছাড়া আপনার এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ আর রাংপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকে যে বৃষ্টিটা শুরু হবে সেটা কিন্তু আপনার বেশ বেশ কয়েকদিন মানে এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি চলতে থাকবে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার ক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে 24 আর 34, মানে কিছুটা বাড়া থাকবে। বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে 25, 34, শুক্রবারের ক্ষেত্রে আপনার 23 হচ্ছে, 35 হচ্ছে, শনিবারের ক্ষেত্রে 25 থাকবে, 35 থাকবে, রবিবারের ক্ষেত্রে 23 থাকবে, 32 থাকবে, আর সোমবারের ক্ষেত্রে 22 থাকছে, 31 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বৃষ্টিটা হলেও কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, তাপমাত্রা একটু যেমন আছে বর্তমানে তেমনই থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।